শুভ সময়। সবাইকে স্বাগত জানাচ্ছি বিলেতের জানালায়। আপনাদের সাথে লন্ডন থেকে আমি মসলিউদ্দিন খোকন আপনাদের সাথে আজকে এই অনুষ্ঠানে হোস্ট হিসেবে আছি। সুপ্রিয় দর্শক, প্রতি মঙ্গলবার লন্ডন সময় বিকাল 5টা এবং বাংলাদেশ সময় রাত 11টায় আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। আজকে আমাদের এই বিলেতের জানালা অনুষ্ঠানে সরাসরি যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে 21 পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুর নবী। তিনি গত 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের প্লাইন্সবরো টাউনশিপ কাউন্সিলের কাউন্সিলম্যান হিসাবে 5মবারের মতো নির্বাচিত হন। জনাব ডক্টর নুর নবী, আপনার কাছে আমরা শুনবো আমাদের জন্মভূমি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বেশ কিছু বিষয়। তবে তার আগে আপনার নির্বাচন সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। আমাদের দর্শকদের জন্য আপনি জানাবেন কিভাবে আপনি প্লেন্সবরো টাউনশিপ নির্বাচনে রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন এবং সেখানে আপনার বাঙালি কমিউনিটির সাথে আপনার যোগাযোগ কি, ভূমিকা কি। আপনাকে আমরা প্রথমে আপনার এই 5মবারের মতো বিজয়ের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং ধন্যবাদ আমার বিজয়ের জন্য, গ্রিটিংস এর জন্য ধন্যবাদ। আমি এবার আপনি উল্লেখ করেছেন 5মবারের মতো নির্বাচিত হয়েছি। আমি এর আগে প্রায় 17 বছর যাবৎ এই কাউন্সিলে ছিলাম। তো আমি ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হিসাবে ইলেকশন করেছি। আমাদের টাউনের যে ন্যাশনাল ব্যালট, সেই ব্যালটে ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিস টপে ছিল, তারপরে সিনেট ক্যান্ডিডেট, কংগ্রেসম্যান ক্যান্ডিডেট, তারপরে কাউন্সিল ম্যানের ছিল। তো একই ব্যালটে আমরা ইলেকশন করেছি। কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। বিভিন্ন জরিপেও দেখা যাচ্ছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু কমলাই জিতবে। কিন্তু আমরা সবাই সারপ্রাইজ হয়েছি যে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প শুধু জিতেন নাই, একদম ল্যান্ডস্লাইড জিতেছেন। কংগ্রেস, সিনেট এবং মানে মাস সাধারণ যে ভোট, ইলেকট্রাল কলেজ, সব কিছুতেই তিনি জয়ী হয়েছেন। তো আমরা ডোমেস্টিকে তার যে ইস্যুগুলো ছিল, তার যে লিডারশিপ কোয়ালিটি, এতে আমরা একটু চিন্তিত যে সে কি করবে, কোন পথে যাবে। সে যেগুলো বলেছে তার একটাও যদি ইমপ্লিমেন্ট করে তাহলে এই আমেরিকা আর সেই আমেরিকা থাকবে না। কিন্তু আরেকটা জিনিস, যে বাংলাদেশের ব্যাপারেও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট, সে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবগত আছেন। মাঝে মাঝে টুইটারে মেসেজ দিয়েছেন, মন্তব্য করেছেন মাইনরিটিদের হিউম্যান রাইটস ভায়োলেশন, অপোজিশন পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে যে অত্যাচার, এগুলো তিনি জানেন এবং এই ব্যাপারে তার রিয়াকশন দিয়েছেন। তো হয়তো আশা করি যে বাংলাদেশে যে রাজনীতি, সেখানে তার লিডারশিপের জন্যই হোক আর তার সাথে যে ভারতের প্রধানমন্ত্রী মোদির যে সম্পর্ক এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান ইউনূসের সাথে তার সুসম্পর্ক নাই, সেগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব। তো মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প অবগত আছেন। তিনি হয়তো কোর্স ডেমোক্রেটিক পার্টির যে ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে যেটা ছিল, সেটার পরিবর্তন হতে পারে। অনেকে সেটা আশা করছে, অনুমান করছে। তো আমি পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।